আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই এবং বোনেরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো হঠাৎ করে মন চাইছে ছাদে চলে আসলাম। অনেকদিন পর ছাদে আসার পর দেখছি এই ওয়েদারটা মানে খুবই ভালো লাগছে, যেটা কিনা দেখুন যে এত সুন্দর একটা দৃশ্য। তো এখন শীতকাল প্রায়, কিন্তু এখন সূর্য নেই। সূর্য কিন্তু আস্তে আস্তে অস্ত ডুবে যাচ্ছে। সূর্যের দেখা তেমন, সূর্য উঠেছে কিন্তু বাট এই মুহূর্তে সূর্য কিন্তু নেই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দৃশ্যগুলো দেখা যায়, আপনারা ওই যে বিল্ডিং দেখছেন, ওই বিল্ডিং এর পিছনে কিন্তু রেডিসন ব্লু, আমাদের চিটাগংয়ের রেডিসন ব্লু, বেশি দূরে নয়, খুব কাছে আমাদের এখান থেকে। তো আর পিছনে আছে দেখেন পাহাড়। এখানে প্রায় 3-4টা পাহাড়, জিলাপি পাহাড়, তারপর হচ্ছে অনেক পাহাড় আছে। আসলে এই পাহাড়গুলোতে আমি আগে যেতাম যখন আমরা মানে ছোটবেলায় প্রত্যেক শুক্রবারে আমি পাহাড়ে চলে যেতাম বেড়ানোর জন্য সবাই মিলে। তো এখন আসলে কেন যে বড় হলাম মানে সেটাই বুঝতে পারছি না। বড় হওয়াটা আসলে ভালো নয়, ছোট থাকাটাই ভালো আমি মনে করি বর্তমানে। ওই যে একটা গান আছে না, যে আগে কি সুন্দর দিন কাটাতাম, এই গানটা কিন্তু এক বিন্দু মিথ্যে কথা নয়, আসলে সত্যি একটা গান। আগে কি সুন্দর দিন কাটাইতাম। দেখেন, আগের দিনগুলো চিন্তা করলে চোখ দিয়ে পানি চলে আসে, খুবই খারাপ লাগে। মনে হয় যে আল্লাহ তাআলা যদি আবার আগের দিনগুলো ফেরত দিত তাহলে কতই না ভালো হতো। মানে আগের দিন যে আসলে কি ছিল সেটা বলে বোঝাতে পারবো না, আপনাদেরও আমি জানি সেম। তো আগের দিনগুলো অনেক ভালো ছিল। এখন তো কোথায় শুক্রবার, কোথায় শনিবার, কয় তারিখ সেটাও মনের মধ্যে নেই। মানে যে কয় তারিখ আজকে বা আজকে কি বার সেটাও আমি তামান্না জানি না। তো যাই হোক, খুবই মিস করি আগের দিনগুলোকে, বিশেষ করে আমার মা বাবাকে খুব মিস করি। যদিও বা আমার মা বাবা এই দুনিয়াতে নাই আজকে বহু বছর। তো আমার ফেসবুক ভাই বোনদেরকে পেয়ে আমি অনেক খুশি যে আমি বর্তমানে আমার ফেসবুকের যে ভাই বোনেরা আছে আপনাদের সাথে আমি দিন কাটাচ্ছি। বেশিরভাগ সময় আমি ফেসবুকে দিচ্ছি, আর বেশিরভাগ সময় চেষ্টা করি আপনাদের সাথে সময় কাটানোর। আমার বেশিরভাগ সময় আমার দৃষ্টিতে আপনাদের সাথে আমি সময় কাটাই। তো জানি না কারো মনে যদি কখনো আঘাত দিয়ে থাকি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি সহজে কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, বা কাউকে আমি আঘাত দিতে চাই না। যদিও বা কোনো কারণে যদি কেউ আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে ছোট বোন হিসেবে। হ্যাঁ, আসলে ভুল তো মানুষ করে, তাই না? ভুল মানুষ করে, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা, আমার ভাই বোনদেরকে বলছি, আপনারা মাঝে মধ্যে ছাদে যাবেন। ছাদে গিয়ে পরিবেশটাকে আপনারা, এই পরিবেশে আপনারা ভিডিও ধারণ করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। দেখেন আপনারা পিছনের যে দৃশ্যটা আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন, এত সুন্দর দৃশ্য। দেখেন, আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এই যে দেখুন। তো আপনারা যখন ছাদে আসবেন অটোমেটিক দেখবেন যে আপনাদের একটা দুইটা ভিডিও বানাতে আপনাদের কাছে মন চাইবে, ভালো লাগবে। আপনারা ম্যাক্সিমাম, আসলে আমি তো রেগুলার ছাদে উঠি না, যেহেতু 5তলা বিল্ডিং আমারটা। তো আমি চেষ্টা করি মানে 10-15 দিনে একবার ওঠার চেষ্টা করি। কিন্তু আপনারা চেষ্টা করবেন রেগুলার উঠে উঠে এই ছাদে এরকম প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনারা ভিডিও ধারণ করবেন, ছবি তুলবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আপনাদের ইনস্ট্যান্ট মাথায় যেই বুদ্ধি আসবে আপনারা সেই বুদ্ধিটা মোবাইলে নোট করে রাখবেন, যেটা কিনা আপনি ছাদে গিয়ে ভিডিও বানাতে পারেন। অনেক সময় থাকে না, আমরা ঘুমোতে গেলাম, আমাদের অনেক বুদ্ধি যে এরকম একটা ভিডিও বানাবো, হ্যাঁ এরকম একটা ক্যাপশন দিব, বা এরকম একটা রিল বানাবো। হয়তো আমাদের এরকম হয়, আমার সাথে হয়। তখন আমরা দেখা যায় হ্যাঁ করবো, এর পরের দিন যখন আপনি যাবেন বা চিন্তা করবেন, তখন ওই যে বুদ্ধিটা আপনার মাথায় আসছে সেটা কিন্তু থাকবে না, সেটা থাকবে না। তাই আপনার ইনস্ট্যান্ট করতে হবে কি, আপনাকে ইনস্ট্যান্ট ওই বুদ্ধিটার সাথে সাথে মোবাইলে নোট করে ফেলবেন, যেন এর পরের দিন আপনি এই ভিডিওটা ধারণ করতে পারেন, বা এই রিলটা বানাতে পারেন, বা এই ক্যাপশনটা দিতে পারেন। হ্যাঁ, তো এর জন্য বলবো আপনারা সব সময় ছাদে উঠবেন আর প্রাকৃতিক দৃশ্য দেখবেন, খুবই ভালো লাগবে। মনে যদি কোনো মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসসালামু আলাইকুম।